আজকে আমার গ্যাসকে মারল না, আমি আমার মাকে বাবাকে বলবো তাহলে আমার মা বাবা কোনোদিন আমাকে মারল না। কইরা তুই ঘুমাচ্ছিস যে খাবার দিবি চ? না আমি দিতে পারবো না, তুমি তোমার বৌদিকে বলো গা যাও। কেন বৌদি কেন বলবো? তোমার বৌদি দিলে তোমাকে খাবার দিবে, তোমার বৌদি দিবে না, আমি আজ কেন দেবো? তোমার বৌদিকে বলো গা যাও। তো এখন আমি বিয়া করেছি তো কাকে বলবো? বৌদিকে এখনো বলবো নাকি? তো কালকেও তো আমাকে বিয়া করেছিল, পরশুও তো আমাকে বিয়া করেছিলে, তখন তো ঠিকই বৌদির কাছে খাওয়া। তুই কাজে ব্যস্ত ছিলি, তখন কি আমি আবার তোকে ডেকে নিয়ে আসবো? তুই সেটা বল আমাকে। কেন ডাকলে কি আমি তোমার খাবার দিতে পারবো না তোমাকে? তো কি বৌদিকে বললি কি আমি কি খেয়াই গেলি নাকি? তুই সেটা বল। খেয়ালি বউ দেখতে বৌদিকে বলা যাবে না, এটা জানো না তুমি? তো এতদিন যখন তুই ছিলি না তখন সব বৌদি করেছে আমাকে, তারপর কি করলি তো বলি কি আবার খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ খারাপ হলো, আমি দিতে পারবো না খাবার, নিজে নিয়ে খা। ঝগড়া করছি? হ্যাঁ আমি দিব। সুখা ঝগড়া এলে তো বলিস? সুখা ঝগড়াই করবো, আমি পারবো না দিতে। এটা বৌদি শুনলে কি বলবো বল না? কি বলবো বলো? ঝগড়া লাগছে উঠবেন ঝগড়া লাগাচ্ছে। কি ঝগড়া লাগাছে? ও দেখতে বৌদি খাবার দেবে, কিসের জন্য দিবে খাবার? আরে বাপ, তুই যখন এতদিন ছিলি তো কে খাবার দিত আমাকে? সে বৌদি দিত না তো কাকে খুঁজবো? এখন তুই আসিস বলে তোকে আমি বলছি, আর সে তো ঘুমাই আছি না। আজ বৌদি না বলেই তো তোকে খুঁজছি, এত তোকে নাই খুঁজতি। হ্যাঁ তো বৌদিকে ডেকে নিয়ে আই বসো গা যাও। কোথায় আবার ডাকতে যাবো? ও নাই কেন বাপার ঘর গেছে? কেন পাঠাইলে এখন বৌদিকে? কেন পাঠাইলে? মানে তুই বৌদিকে সন্দেহ করছিস নাকি? সন্দেহ করে যখন থেকে ও বিয়ে হয়েছে তখন আমি ছোট ছিলি, তখন থেকে আমাকে মানুষ করেছে, আর এখন তুই ওকে সন্দেহ করছিস? বড় মানুষ করেছে। আচ্ছা মানুষ তো ও বৌদি সুয়াগা, বেশি বৌদি। আরো বলো বৌদি সুয়াগা, বৌদি সুয়াগা। তুমি মারল আমার কাছে। শালা মায়ের চোখে উয়াকে আমি দেখি আর তুই বৌদি সুয়াগা বলছিস? কথাটা ঠিক মতন বলবি। আমার কাছে গায়ে হাত দিলে দাঁড়ান না, নাকে বলবে তো তুই মারলি আমার কাছে। হ্যাঁ যা বলে দিবি, যা কথা বলা হয়েছে, যা বলে দিবি। তোকে দিব দাঁড়া, আমার কাছে দাঁড়ান না, তোকে যা 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 আমি নিজে খেয়ে নেবো। হাত তুলবি না, হাত তো দাঁড়া দিব দাঁড়া। হ্যাঁ যা আমার কাছে যা বলে দিবি, আমি নিজে খেয়ে নেবো। যা এই বৌদি যে আমার গায়ে হাত তুলে, হ্যাঁ হ্যাঁ তাহলে কত বৌদি? হ্যাঁ বৌদি বৌদি শুধু করো, ঠিক আছে আমি কেউ না। আমি বাপের ঘর চলে যাই, তারপর তুই বুঝবি, তখন বউ নাই না কি নাই বুঝবি তুই। আমি চললাম বাপের ঘর, দেখ না আজকে আমার গ্যাসকে মারল না, আমি আমার মাকে বাবাকে বলবো তাহলে আমার মা বাবা কোনোদিন আমাকে মারল না, আর এই লোকে ছিল আমাকে মারলো দাঁড়ানো। আমি কি বলবো? দেখবো কে খাবার কে বাজারে বল দেখতে দেখতে আমিও দেখতে আসি দাঁড়ানো। আমি আসবো না, কখন আসবো না। আর আমার মা বাবাকে বলছি দাঁড়ানো যাই পড়া কেমন দিতে হবে, একসাথে করে দিয়া করে মা বাবাকে দিয়ে দেখতে একবার আমাকে মারিয়েছে, এত মারিয়েছে বলে। হ্যাঁ গো, বলি রিয়াকে একবার ফোন করলে হতো না? তো কালকে রিয়া ফোন করে নাই? না কাল ফোন করে না, আমার কিন্তু ভিতরটা কেমন ঘাটছে, ছেলেটা কেমন আছে। তো তাহলে এক কাজ করো, ফোন করে। ঠিক আছে তাহলে ফোন একবার করো, ফোন করে নিয়ে একবার দেখে নাও, দেখো কেমন আছে, আর হালচালটা একবার তাহলে জানা হয়ে যাবে। কেন অনেকদিন থেকে আমার সঙ্গে কোনো কথাই হয়নি। তোমার কাছে তো ফোন থাকে, আমি কি করে ফোন করবো? ও ফোনটা ঠিক আছে তাহলে একটু পরে করছি, ছেলেটার খবরটা নিয়ে একবার। কেমন? এই তো রিয়ার নাম করছিলি, রিয়া চলে এলো। এই তো রিয়া চলে এলো। কি হলো বেটা? হ্যাঁ কি হলো? কি হলো? কাঁদছিস তুই? কাঁদছিস কেন তুই? কাঁদছিস কেন তুই? কি হলো বেটা? চল মারিয়েছে। কে? তোমরা কোনোদিন মারলে না। কে মারিছে তোকে? কে মারি? তোমাদের জামাই মারিয়েছে। ও লে ওরকম ওরকম হয় তো পাগলে? আমি যাবো না, আমি ওখানে যাবো না, আর কোনোদিন যাবো না। না তো শুধু শুধু মেরে দে। না ওরকম শুধু শুধু মারি যায়, খাবার নেই। ডেলি ওর বৌদি খাবার দিবে, আমি বসে থাকি তা আমাকে খাবার দিবে নাই। আর আজ ওর বৌদি নাই তো বলছি ভাত আমি কেন দেবো? আজ ভাত আজকে বলে নিলে নিজে নিয়ে খা। ওইটুকু বলেছি একটু দিয়ে দিতে হয়। আসলে মানে ওর বৌদির কাছে ডেলি বৌদি ছোটবেলা থেকে এই করেছে তো, তো সেই কারণে ছোট ছোট জিনিসগুলো দিলে হবে বল। ওরকম ছোট ছোট জিনিস ধরলে হয়? কেন চলবে না? তো ওইগুলাকে এখন চলবে, যে এখন তো বয়স হয়েছে না। ওটা জামাইকে বুঝাবো, ওটা বলবো। আমি আর যাবো না। তুমি ওকে বলবে বাচ্চাকে করে দিবে ওকে। তুমি ওকে কি দিব? তুই খাতে দি না বলে তোকে রাগে একটা। আচ্ছা ঠিক আছে আমি কিছু বলেছিস? আমি আর কিছু বলি না, খাইতে দেবো না বলেছি, যে খাইলে দিয়ে দিতে হয় বাবা এক দুটি খাবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলবো। ঠিক আছে আমি জামাইকে ভালো করে দেবো, ছাড়বো। ঠিক আছে যে এমনি আমরা কোনোদিন ছোটবেলা থেকে আজ রিয়াকে একটা হাত তুলে নিয়ে গায়ে আর উপট করে হাত তুলে তুমি এরকম বললে হবে? স্বামী স্ত্রীর মধ্যে ওই রকম হয়?
ওরকম আরে বাবা বললে হয় সবে বুঝছি। তুমি বিটির সংসারটা বাঁচাবে না গুছাবে? না না, আমি কেন চাইবো ওরা সংসারে ভালো থাকুক, ভালোভাবে সংসার করুক, কিন্তু এরকম শুধু শুধু একটা জিনিস নিয়ে হবে বলো না? ওর বহুদিন তো দেখো ওকে রাগে একচড় হয়তো মারিছে, তা বলে কি দমে মারিছে নাকি? সেই তো ওর এখন কম পয়সা আছে বলে বুঝে না চলে আসছে এখন রাগে, তো সেটা বিটিকে বুঝা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেটা, অত কাঁদতে না, তুই তোর মায়ের সঙ্গে গল্প কর আর আমি তারপর দেখছি ওর ব্যবস্থা করছি। ঠিক আছে। তুই ছোট ছোট ওরকম অনেক কিছু হবে গোটা সংসারে, তা বলে তুই ঘর ছেড়ে চলে আসবি? ওইটা তো ভালো জিনিস না, লোক খারাপ বলবে। ওইখানে শ্বশুর ঘরের লোক বলে বলে মাঠে কেমন শিখাইছে। আজ একজন মেলা কাজ আরো দুজন মেলা, তখন ওইটা তুমি চুপ থাকবে তখন। না বলতে তো বলবো যে আমার ছেলেকে কোনো ভুল করলে বুঝাও, কিন্তু মারো না। কিন্তু তুই এমনি রাগ ধরে চলে আসা, এটা তো ভালো জিনিস নয় না। ওইটা বলে দিবে, যখন আমি থাকি তখন তো আমিও তো খাবার দিতে ওই আসে না, তখনও ও বৌদিকে দেখবে আমি থাকতো। না এটা ঠিক বলছে যে আগে যা ছিল ছিল, কিন্তু এখন বিয়া হয়েছে, তার নিজের বউয়ের হাতে খালি ওর কি অসুবিধা? না ওইটা নয়, বলতে হবে যে দেখো যে আমার আগে বৌদির হাতে খাইয়েছো ঠিক আছে, এখন তো বিয়া হয়েছে, এখন তো বউয়ের হাতে এখন তো নিজের খাবার বউয়ের খাও। হাতে রান্না করে খা। হ্যাঁ নিজের সংসার হয়েছে, সবসময় বৌদি বৌদি করলে তো হবে না জিনিসটা। আচ্ছা যাও শুনো, এটা যত বলবে জিনিসটা তত বাড়বে, এটা যাতে জিনিসটা ভালো হয় আর ইয়াদেরও দুজনের মধ্যে যেন বোঝা মতো হয়, সেই জিনিসটা করতে হবে। ওই জিনিসগুলোকে বেশি তো তুই যখন বিনা রাগে আসবি তখন তোকে রইতে দিব আমি, তুই এখন রাগ করে আসছিস তখন রইতে দিব না। চল আমি সকালে ঘর পৌঁছাবো। শোনো বেটা, ওইরকম স্বামী স্ত্রী ঝগড়াতে কোনোদিনও ওইরকম রাগ করে আসতে নাই। তুই ভালোভাবে যখন আসবি তখন তুই 1 মাস থাক, 2 মাস থাক, কিন্তু এরকম ঝগড়ায় কিন্তু আমরা রাখবো না। চল তোকে পৌঁছাই দিয়ে আসবো আর বুঝাই আসবো, ঠিক আছে? মাইকেও বলবো দু কথা। ঠিক আছে আর এরকম ভুল কোনোদিন করিস না। ঠিক আছে। ঠিক আছে হুম। ঠিক আছে, চলো আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। তো আর রাগ করে জামাইকে কিছু বললে চিন্তাচিন্তি করি না, চুপচাপ থাকবি। কোনো কথা বলবি না, একদম চুপচাপ থাকবি। চল। আরে বাবা তোমরা হলে হ্যাঁ এই যে তোমাদের কি হয়েছিল? তোমাদের হ্যাঁ তোমাদের কি হয়েছিল? কিছু হঠাৎ হয়নি, রাগ করে নিয়ে চলে এলো। বসে। এরকম একটু ঝগড়া হয়েছিল, সেটা নিয়ে এবার বাড়াবাড়ি করে চলে গেছে। এবার কি বলে বলো? তো এইটুকুটা এরকম এত বাড়াবাড়ি? এবার দেখো বৌদি আমাকে ছোট থেকে মানুষ করেছে, এবার বৌদি নিয়ে উল্টা পাল্টা বলছে। তো বৌদি গেছে বাপের ঘর, তুই এক আম বললি যে চ ভাত দিবি, তো কি খারাপ বললি আমি বলো? না না কিছু না, হ্যাঁ বেটা খারাপ বললি? তুমি ঠিকই বলেছো। তুমি তো ঠিক বলেছো, একদম আর ন্যায্য বৌদি কথা। নিয়ে উল্টা পাল্টা সন্দেহ করছে। বৌদি দেখো আমি যখন ছোট ছিলি তখন বৌদি এসেছে আমাদের ঘর। দেখ তাহলে বৌদি বৌদি করছে মানে বৌদি আসেনি, ও শুধু ছোট থেকে ইয়াকে পাইছে বৌদি, ঠিক আছে? তা তোমাকে বলছি বাবা শোনো, হ্যাঁ। দেখো বৌদি ছিল ঠিক আছে, বৌদি তোমাকে বড় করেছে সব করেছে, কিন্তু বাবা, এখন নিজের মায়ের বউ চোখে হয়েছে, ঠিক আছে তুমি এখন বউ হয়েছে, এখন বৌদিকে অত বৌদি বৌদি করবে করো, বৌদি সম্মানীয় মানুষ বলে, কিন্তু বউকে যেটা দরকার হবে বউকেই বলবে, না হলে তোমাদের নিজেদের মধ্যে সেই খাট্টা পেটা হবে। কারণ ওর এখন বয়স কম, ওর বোঝার শক্তি নাই অতটা, বুঝলে? না বুঝছি আমি, যখনই কাজে ব্যস্ত থাকে তো বলি কেন, আর বৌদি তো এমনি তো রান্না ঘরে বেশিরভাগ থাকে, আচ্ছা। তুই বলি কাজে কেন হবে অসুবিধা হবে, তো বলি তাহলে বৌদিকে দিয়ে ভাতটা বাড়া করে বা যে কোনো কাজে। না আমি কি খারাপ বলি? ডেলি বসে থাকি জানো, ও আসে কাজের থেকে, আসে বৌদিকে ডাকবে, আমাকে বলবে আমি খাবার দিই, আমি মানছি কাজ করছি, তবে কি কাজ করে কি খাবার দিব না? আগে আমিও তো দেখছি কাজ করে আসছি শোনো বাবা, মানুষটা। তোমাকেও বলছি, ঠিক আছে বৌদি মায়ের মতো বটে, ঠিক আছে, কিন্তু দেখো তোমার তো এরপর বিয়ে হয়েছে, তোমার তো এরপর একটা সংসার হলো না, তো না, তাইলে সেটা তুমিও এরপরে তার কাছ থেকে সবকিছু একটু খাওয়া দাওয়া, তার সঙ্গে দুটা কথা এইভাবে করবে। দেখো যাতে ওরও ভালো লাগে, আর একটা জিনিস কি, দেখো ও রাগ করে তোমাদের ঝগড়াতেও গেছে আমার ঘর, কিন্তু ঠিক আমরা আছে, রাখলি নাই ঘরে। কিন্তু আমরা রাখলি নাই। ও ভালো যখন ভালো মনে থাকবে বুঝায় আমার ঘরে 1 মাস থাকুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এমনি রাগারাগি ঝগড়াঝাটি হয়ে গেলে আমি কিন্তু ঘরে রাখবো না। ওই জন্য ওকে নিয়ে আলি, আমি বললাম চলো জামাইকে যাতে যেয়ে বুঝাই তোমাদের সংসারটা ভালো থাকে, ওই জন্য আমার বিটিকে আনিয়ে দিলি, যাতে তোমরা ভালো থাকো। তো তুমিও বাবা একটু চেঞ্জ হবে, যে না বৌদি বৌদি করলে সবসময় চলবে না, বউটাকেও একটু গুরুত্বপূর্ণ এখন দিবে, বউটাকেও ধ্যান দেবে, তাহলে বিয়াতেও নিজের একটু সংসারটা ধ্যান ভালো দেবে। থাকবে না। ধ্যান দিই তো, কোন জিনিস না, যখন যেটা বলে সেটা এনে দিই, কোনটা না এনে দিই? না সেটা সবই আরেকটা ঠিক। জিনিস বাবা তোমাকে আমি হাত জোড় করে বলছি, দেখো আমার 10টা নয় 5টা নয়, আমার একটা বিটি বাবা, যদি কোনো ভুল করে তো বাবা ওকে ক্ষমা করে দিবে, তো হাত চড়াও না, মারো না। তুমি কেন করছো না তুমি? মারো না, আমার ছেলে। আর আমার কাজ করতে হবে না তুমি। আমরা কি হলো, তুমি আমরা বলো না। আমরা করতে হবে না। খুব আর ঠিক আদর আছে। যত্নে একটাই মেয়ে আমাদের, খুব আদর যত্নে মানুষ করেছি আমরা, আজ পর্যন্ত কেউ গায়ে হাত দিলে ছেলেটা। তো আমি হাত দিয়েছি, অ্যাকচুয়ালি হাত আমি আমার
উল্টা কথা বলে আমার মাথাটা গরম হয়ে গেছে, সেই জন্য আমার দিলি কই অতক্ষণ দিয়ে দেখ বেটা, আমি তোকেও বলছি এরকম আর কোনো জিনিসটা ভুল বুঝাবুঝি করে ছোট ছোট জিনিসে ছোট ছোট জিনিসে এরকম রাগা ঝগড়া করে যাস না, তোরা ঠিক আছে? যাবি জামাই, তুই খুশি মনে যাবি, 1 মাস কেন 1 বছর থাকবি, তাও কিছু বলবো না। ভালোভাবে আয়, আমার কোনো অসুবিধা নাই। থাক 1 মাস 2 মাস 3 মাস থাক, কিন্তু ঝগড়াঝাটি করে আমার ঘরে আসিস না। আমরা এই জন্যই আলি যাতে জামাইকেও বুঝায়, তোরও যেন ভুলটা হয়। হ্যাঁ তো একটু ভালো করে বুঝাই দাও, আমি এখন করবো। ঠিক আছে বাবা, তাহলে তোমরা ভালোভাবে থাকবে। যাবে নাকি? হ্যাঁ, আমরা না, আসছি। না, যাবে। না না, এখন আমার একটু ঘর কাজও আছে, ঘরে তো আর কেউ নাই। রিয়া যতদিন ছিল ততদিন ঠিক ছিল, এখন ওর বিয়া দেওয়ার পর আমরা এখন দুজন যাই দিয়ে গেল, ভালো রাত হয়ে গেল। না, এখন ঘরটাও আমাকে দেখতে হবে, কারণ এই কুকুরি পাখড়ি নানা রকম ছাগল ছেড়ে আছে, ওগুলো দেখবো। ঠিক আছে পাশের তাহলে? লোককে বলে আসি। হ্যাঁ, বলে ঠিক আসি। আছে, আমরা ঠিক আছে, হ্যাঁ চলো ঠিক আছে, ঠিক করে থাকবি বেটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক চল। সবাই পুলিশকে ছেড়ে দিচ্ছি।